তো সেটা আমি করব। কিন্তু মুক্ত চাষ একটা দরকারি জিনিস, এটা বিএফআরআই থেকে করছে, আপনাদের ঝিনাইদহ কেন বাদ করেছে সেটা আমি দেখব। ধূমপান যে খারাপ এটা মানেন তো, তাহলে তামাক উৎপাদন করে আপনি ধূমপানে সহায়তা করবেন, এটা তো হয় না। সেখানে দেখছি যে অবৈধ জাল ব্যবহার করা হচ্ছে, কারেন্ট জাল যেমন ব্যবহার করা হচ্ছে, বা অনেক নানা রকম খারাপ উপায়ে মাছের ধ্বংস করা হচ্ছে, সেটা আমরা বন্ধ করতে চাই এবং সেটা ইয়ে করব। এই সরকার বলছি না, মানে সবসময় সরকার একটা ভুল একটা নীতির মধ্যে চলে। গুঁড়া দুধ আমদানি করে, গুঁড়া দুধ আমদানি করে আমরা লক্ষ লক্ষ বৈদেশিক মুদ্রা খরচ করে ফেলি, অথচ আমার দেশের দুধ মাটিতে ফেলে দিতে হয় শুধুমাত্র দাম পাওয়া যায় না। এটা কি ন্যায় সঙ্গত হয়? আমি যে প্রথম দিকে যে দাবিগুলো উঠেছিল যে মানে এখানে মিল্ক ভিটার মতো কোনো কেন্দ্র করা যায় কিনা, কোনো সেন্টার করা যায় কিনা, কারণ এই দুধটা আমার দেশের শিশুদের জন্য দরকার, আমাদের দেশের যারা বয়স্ক মানুষ আছেন তাদের দরকার, যারা অসুস্থ মানুষ আছেন তাদের দরকার। তাহলে এতগুলো মানুষও কিন্তু বঞ্চিত হচ্ছে। আমার এই সিস্টেম না করার জন্য এই মানুষগুলো তো বঞ্চিত হচ্ছে, শুধু যে খামারেরা হচ্ছে তা না। আমরা দেশীয় মাছের আগে উৎপাদন বৃদ্ধি করব, কারণ দেশীয় মাছের মাধ্যমে যে পুষ্টি আসে সেটা কিন্তু চাষের মাছের মাধ্যমে অত পায় না। অনেক সময় চাষের মাছে হরমোন দিয়ে দেওয়া হয়, এমনভাবে ফিড দেওয়া হয় যেগুলো ক্ষতিকর হতে পারে। তো কাজেই আমরা যদি আমার জলাশয়গুলোকে মুক্ত রাখতে পারি, আমার যদি পানি পরিবেশ ভালো রাখতে পারি, তাহলে দেশীয় মাছ অবশ্যই হবে এবং সেখানে আমরা অনেক মাছ পাবো। তো সেটা আমি করব। কিন্তু মুক্ত চাষ একটা দরকারি জিনিস, এটা বিএফআরআই থেকে করছে, আপনাদের ঝিনাইদহ কেন বাদ করেছে সেটা আমি দেখব। কীটনাশকের ব্যবহার যদি আপনারা না কমাতে পারেন তাহলে কিন্তু মাছ চাষ হবে না। কীটনাশকের পাশাপাশি আগাছানাশক হয়, যেটাকে বলে ঘাস মারা ওষুধ, তাহলে গরুও পালতে পারবেন না। এবং এখানে যদি তামাক চাষ বন্ধ, এখানে তামাক চাষ আছে কি? আছে, খুব খারাপ, খুবই খারাপ। ধূমপান যে খারাপ এটা মানেন তো, তাহলে তামাক উৎপাদন করে আপনি ধূমপানে সহায়তা করবেন, এটা তো হয় না। এবং তামাক চাষের কারণেও আসলে আমাদের অনেক ক্ষতি হচ্ছে। ওই মাঠে আমি খাদ্য উৎপাদন করতে পারতাম, সেটা হচ্ছে না। আরেকটা বলি, আমাদের গরু ছাগল ওদের বুদ্ধি যত আছে, আমাদের পুরুষ ভাইদের অত বুদ্ধি নাই। গরু কিন্তু তামাক পাতা খায় না, খায় কি? কিন্তু আপনারা সিগারেট খান। এইটা তো আপনারা বুঝে দেখেন যে বুদ্ধির দিক থেকে আপনারা পিছিয়ে আছেন। তো এইটা কিন্তু আমি মনে করি যে খুবই খুবই মনে করার জন্য দরকার। এবং এটাই আবার মাছ চাষের দিকে আসি। আমি এখানে আপনাদের যে আমাকে কিছু কাগজ দেওয়া হচ্ছে মৎস্য মানে অধিদপ্তরের পক্ষ থেকে, মৎস্য কর্মকর্তাদের পক্ষ থেকে, সেখানে দেখছি যে অবৈধ জাল ব্যবহার করা হচ্ছে, কারেন্ট জাল যেমন ব্যবহার করা হচ্ছে, বা অনেক নানা রকম খারাপ উপায়ে মাছের ধ্বংস করা হচ্ছে, সেটা আমরা বন্ধ করতে চাই এবং সেটা ইয়ে করব। মানে এই সংস্কারগুলো করাটা এই কারণেও যে নির্বাচনটাও যেন সঠিকভাবে হয়। এটা এমন না যে শুধু একজন গিয়ে আরেকজন আসে, এটা যেন জনগণের সঠিক প্রতিনিধি আসতে পারে, সে কারণেই নির্বাচনটা যেন হয়। এবং আমরা চাই যে নতুন নতুন মানুষ আসুক, নতুন নতুন প্রতিনিধি আসুক, নতুন নতুন আকাঙ্ক্ষা যে মানে জনগণের আছে সেটা পূরণ হোক। তো সে কারণে, আর আপনি যে বললেন যে নির্বাচন কবে হবে, সেটা আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু একটা তারিখ বলে দিয়েছেন, ধারণা বলে দিয়েছেন। এখন আপনি দিনক্ষণ চাইলে হবে না, একটা তারিখ আছে যে হয়তো 2025 সালের ডিসেম্বরের মধ্যে হতে পারে যদি আমরা সংক্ষেপে করতে চাই, আর যদি কিছু সংস্কার করতে চাই তাহলে হয়তো 26শে জুনে হবে।